আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এমন এক নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। লাউলা কালামা খলাকুল আফলাক, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা জীবজন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, ওই নবীকে যদি বানাবার ইচ্ছা থাকতো কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে গাছপালা তরুলতা জীবজন্তু পাহাড় পর্বত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই তো মাহে রমজান মাস চলে যাচ্ছে এক এক করে এক, ঠিক কিনা বাবা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এক এক করে আমাদের মধ্য থেকে আমাদের মাঝ থেকে মাহে রমাদান চলে যাচ্ছে। রহমতের 10টি রোজা চলে গেল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মাগফিরাতের 3য় রোজা চলতেছে। কি রোজা? মাগফিরাতের 3য় রোজা চলতেছে। অর্থাৎ মাহে রমজানের আজ 2য় জুমায় আমাদের সবাইকে আসা বসা দুরুদ সালাম আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা আরেকবার শুকরিয়াতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম وَمَا كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। যেই মাসে মানুষের সৎ প্রদর্শন এবং হেদায়েতের প্রমাণ ও সত্য মিথ্যা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। যেই মাসে মানুষের সৎ প্রদর্শন এবং হেদায়েত প্রমাণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অথচ আমরা যারা জানি, আমরা যারা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে
সৎ প্রদর্শনের জন্য, এই মাসটাকে সৎ আদর্শনের জন্য, এই মাসটাকে হেদায়েত পথে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিজ জিম্মাদার নিয়ে নিজ পুরস্কার নিজ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবে। বান্দা বান্দীদেরকে আমরা যারা বুঝি গুনাহের কাজে লিপ্ত হয় না, খারাপ কাজে লিপ্ত হয় না, মিথ্যার আচরণে নাই, কিন্তু যারা জানে বুঝে তারা তো মানুষ হতে পারে না। যারা জানে বুঝে জান্য মিথ্যার আচরণে এবং মানুষের সাথে খারাপ লিপ্ত আচরণে, কিন্তু যারা এত কিছু বোঝার পরেও মাওলা আমাদের এই মাসটাকে গুনাহ মাফ করবার জন্য, নাজাতের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের 12টি মাসের মধ্যে একটি মাস আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখা যাচ্ছে, আজ সারা বাংলাদেশে, আজ সারা বিশ্বের মাঝে তাকাইলে দেখা যায় মানুষ দর্শনে শিকার হচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন আমরা এতই সুন্দরভাবে তরজমা দিয়ে থাকে, এত সুন্দর নবীজির উপরে যে বাণী নাজিল হচ্ছে হাদিস দিয়ে মাসালা দিয়ে এত সুন্দরভাবে আমরা মানুষকে বুঝাইতে যাচ্ছি, কিন্তু মানুষ বুঝে না বুঝার চিন্তা দেন নাই, ঠিক কিনা? আজ দেখা যায় সারা বাংলাদেশের মধ্যে যদি তাকাই, হয়তো মাগুরার একটি বাচ্চা মাত্র 8 বছর দর্শনে শিকার হচ্ছে, ঠিক কিনা? এই জানে তাকে জুলুম করা হচ্ছে। আজ তো সারা বিশ্বে ওই 8 বছরের নাবালেগ বাচ্চাটার জন্য আজকে বিচার প্রতিবাদ যাচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে একটা কন্যা সন্তান তার বোনের জামাইয়ের কাছে আশ্রয় পাবে এটার কোনো গ্যারান্টি নেই, একটি খালুর কাছে আশ্রয় নিবে এটার কোনো গ্যারান্টি নেই। আজকে দেখা যায় আপন মানুষের কাছে নিরাপত্তার জন্য কন্যা সন্তানদেরকে দেওয়া হয়, কিন্তু তাকে আত্মবিশ্বাস করে তার উপর দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় দর্শনের শিকার হচ্ছে, ঠিক কিনা? আজকে এই বাংলাদেশে 8 বছরের নাবালেগ বাচ্চাকে দর্শন, এটাকে যখন আমরা পেয়েছি, আমরা সারা বিশ্ব থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে বলা হচ্ছে 180 দিনের মধ্যে তাকে ফাঁসি দিবে। 180 দিন কেন? আমি মনে করি যারা এই দর্শনে লিপ্ত তাদেরকে যেই দিন হাতে নাতে ধরা পড়ে ওই দিন তাকে বাইতুল মুকাররমের সামনে তাকে বিচার আওতায় আনে, তাকে ফাঁসি দিয়ে সারা বিশ্বের মানুষ যেন এই শিক্ষাটা পেয়ে যায় এবং প্রতিটি ঘরে ঘরে যেন মানুষ শিক্ষা নিতে পারে। না গুনাহের কাজে লিপ্ত করা যাবে না, দর্শন করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মানুষের সাথে মিথ্যার আচরণ নেওয়া যাবে না। এইভাবে মানুষ কিন্তু সৎ পথে চলে আসতো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অন্যায় করছে, প্রতিবাদ করি নাই, চুরি করছে তাকে বিচারের আওতায় আনি নাই, সে ডাকাতি করছে আমাদের বিচারের আওতায় আনা হয় না, মানুষ তাকে মুখে মুখে নিন্দা জানায়, কিন্তু তাকে বিচার এটার জন্য কঠিন হুঙ্কার দিয়ে কঠিনভাবে বিচার নেক, এইভাবে যদি প্রচারিত হয়ে যেত গ্রামে আজকে আমাদের বাংলাদেশের মানুষ প্রতিটি ঘরে ঘরে হেদায়েত পেয়ে যেত, প্রতিটি ঘরে ঘরে ডরে ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে সে 5 ওয়াক্ত নামাজের পথে, ইসলামের পথে চলে আসতো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই তো আজকে 6 তারিখ যে দর্শনের আমরা পেয়েছি খবর, কিন্তু লোকটাকে কতভাবে সরকারিভাবে আর্মি রেফের মাধ্যমে তারা চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্নভাবে কৌশল তারা নিচ্ছে। 8 বছরের বাচ্চাটাকে
আর বাঁচাতে পারলো না। কি করতে পারলো না বলেন না? তাকে আর বাঁচাতে পারলো না। অনেক অনেকভাবে চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য, পারছে না। এই যদি আমাদের সমাজে আজকে যদি উপযুক্ত বিচার হতো, আজকে মানুষ এই ধর্ষণের দিকে, চুরির দিকে, ডাকাতির দিকে, মিথ্যার দিকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মাসটাকে ফরজ করা হচ্ছে। আমাদের সামনে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা সিগারেট খাচ্ছে। আমাদের সমাজে যারা বিচারক আছে এবং আমি সহ যদি আমরা সবাই একত্রিতভাবে তাদেরকে প্রশ্ন করতাম এবং তাদেরকে কিছু বিচারের আওতায় আনা হতো, দেখা যেত সমাজের এই কথার বিনিময়ে সমাজের বিচারকে কেন্দ্র করে প্রতিটি ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং তার উপর যা যা কিছু ওয়াজিব ফরজ ওইগুলি মানতে বাধ্য হয়ে যেত। ঠিক কিনা বাবা? আজকে দেখা যাচ্ছে মুরব্বীরাও দেখি রোজা রাখে না। আচ্ছা, যুবক বাইরে থাকে একটু দূরে, শয়তানে তাদেরকে বেশি আক্রমণ করে। যারা মুরব্বী তাদেরকে তো অথচ মৃত্যুর সিঙ্গেল তাদেরকে দেওয়া হচ্ছে। দাড়ি পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, শরীরের চামড়া নরম হয়ে যাচ্ছে। কি তাদের ভিতরে এই হেদায়েতটুকু কি ঢুকে না? আপনাদের চোখের সামনে ধরা পড়েনি? বিভিন্ন জায়গায় বা শহরে হোক, গ্রামে হোক, আমাদের সমাজে হোক, মুরব্বীরা রোজা রাখে না, ধরা পড়েনি আপনাদের চোখে? তো কই একটু বললেন। আমি যেই রকম ভাবে রোজা রাখতেছি সওয়াবের উদ্দেশ্যে, যখন আমার সামনে একটা লোক পড়ে যাবে একটু বললেন, একটু পাতলা হবেন, তাহলে আমরাও কাঠগড়ে দাঁড়িয়ে এরা জবাবদারি দিতে হবে। আমরা চোখে দেখছি, আমরা তাদেরকে বলি না কেন? আমরা সবাই একমত আছি কিনা? আওয়াজ দেব, আমরা সবাই একমত আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত নসিব করে আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه متفق عليه رواه البخاري سبحان الله أرجو بلون سبحان الله رسول صلى الله عليه وسلم বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় আচরণ ছাড়িল না, তাহার খানা পানি ত্যাগ করিয়া রোজা রাখায় আল্লাহ কোনো সন্তুষ্টি হয় না। আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার। আমরা অনেকে রোজা রাখি, রোজা রাখা মিথ্যা কথা বলি, অন্যায় আচরণে লিপ্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি রোজা রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তুষ্টি হয় না। এই জন্য আমরা সবাই মিথ্যা কথা ছাড়তে চাই কি চাই না? অন্যায় আচরণকে ছাড়তে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বহু রোজাদার আছে রোজা তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না। এমন অনেক নামাজি আছে যাহাদের নামাজ দ্বারা রাত্রির জাগ্রত ছাড়া আর কোনো লাভ হয় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেমন রোজা রাইখা গুনাহের আচরণ নিল, মিথ্যার আচরণ নিল, বকা বাধ্য করিল, মানুষের উপর জুলুম চালিত পারিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি রোজা রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করিতে পারি না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানিন নবী আলাইহি সালাতু ওয়া তাসলিমু আন্নাহু জাআলা সিয়ামাহু ফরিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা ফরজ করিয়াছেন এবং তারাবির নামাজ কি করছেন? সুন্নত করিয়াছেন। রমজানের রোজা ফরজ করিয়াছেন, সুন্নত করিয়াছেন
আমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করিয়াছেন আর তারাবির নামাজ সুন্নত করিয়াছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই মাসে একটি নফল নেক কাজ করিল, সে যেন একটি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি নফল কাজ যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি ফরজের সমতুল্য সওয়াব দান করবে। তাহলে ফরজের সমতুল্য কত উপরে, ঠিক কিনা বলেন না? ফরজের সমতুল্য অনেক বেশি না? পাহাড় পরিমাণ সমতুল্য। কেউ গুনাহের কাজ করলে পাহাড় পরিমাণ গুনাহ, কেউ সওয়াবের কাজ করলে পাহাড় পরিমাণ সওয়াব ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন 70টি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে নেকের উদ্দেশ্যে যা করবেন 70 গুণ বেশি, 70 গুণ বেশি, 70 গুণ বেশি। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওয়াহুয়া শারুস সবরে ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ মাহে রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধরবে, ধৈর্য ধরে 30টি রোজা কাটাইবে, 30টি তারাবির নামাজ কাটাইবে, মাহে রমজানের সেহরি খাবে, ইফতার করবে ধৈর্য সহকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওয়াকাল আলাইহিস সালাম মিন ফাতর ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইকদাতুন রাকাবাতিহি মিনান নার। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং এই মাহে রমজান মাসে ইমানদারের রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আলহামদুলিল্লাহ দৈনিক ইফতার চলে, দৈনিক মানুষই ইফতার করায়, ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? তারপরে হাদিস শরীফে আছে যেই ব্যক্তি ইফতার করাবে, ওই ইফতারের মধ্যে যত মানুষ অংশগ্রহণ করবে প্রতিটি মানুষের নেকির সওয়াব ইফতার করানিওয়ালার আমল নামায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। দেখা যাচ্ছে আমরা অনেকে ইফতার করি, এখানে 15 জন, 20 জন, 60 জন, 70 জনও হইয়া যায়। দেখা যায় যারা রোজা রাখে সকলের সম পরিমাণ সওয়াব ইফতার করানিওয়ালার আমল নামায় চলে আসে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই মানুষগুলার সওয়াব কমে না। সুবহানাল্লাহ বলেন না? মুখ বন্ধ কেন? মুখ ইমানি শক্তি বাড়াতে হবে, ইমানি শক্তি। যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আপনার কলবকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم وهو شر أول رحمة وأوسط مغفرة وآخر عقبة من النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাহে রমজান মাসে প্রথম 10 দিন হচ্ছে রহমতের। প্রথম 10 দিন কি? প্রথম 10 দিন কি? রহমতের। এরপরে মধ্য 10 দিন মাগফিরাতের। মাঝখানে 10 দিন কি? মাগফিরাতের। তারপরে শেষে 10 দিন নাজাতের। এই রহমতের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন নিকটে রহমতের জন্য পানাহ চাইতে হবে। মাগফিরাতের 10 দিনে নিজের গুনাহগুলির জন্য ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাঘে রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলি ক্ষমা নিতে পারলো না, তার মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মতেরা মাঘে রমজান মাস পেয়ে নিজের মাকে নিজের বাবাকে রাজি খুশি করতে পারলো না, তার মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। যদি কোনো মা, যদি কোনো বাবা অন্ধকার কবরে জাহান্নামে গ্রেফতার হয়ে আছে, যদি কোনো সন্তানেরা মাঘে রমজান মাস পেয়ে নিজের মায়ের বাবার জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য সে মাওলাকে রাজি খুশি করাতে পারলো না, ওই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুযোগ দিচ্ছে কিসের? গুনাহ ক্ষমার জন্য। কিসের জন্য? আর বলেন না কিসের জন্য? গুনাহ ক্ষমার জন্য, মা বাবাকে রাজি খুশি করবার জন্য। নিজের মা বাবা যদি অন্ধকার কবরে যদি জাহান্নামে গ্রেফতার থাকে, মাওলার নিকটে তওবা করে সন্তান যেন এমনভাবে মাওলাকে রাজি খুশি হয়ে যায় যেন মা বাবাকে মাওলা জান্নাত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য রমজান মাস পেয়ে আমরা আজকে ধর্ষণে শিকার হচ্ছি, আছে না? আর বলেন আছে না? সারা বিশ্বে দেখা যায়। তো তোমাদেরকে কি ধৈর্য আল্লাহ দিয়েছে, তুমি এই ধৈর্যটুকু পেয়ে তুমি নিজের গুনাহের দিকে না তাকিয়ে তুমি জাহান্নামের দিকে তুমি যাচ্ছ কেন? আমি নিজের গুনাহ করে নিজে জাহান্নামকে আমি আপনি হাতে নিচ্ছি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাঘে রমজান মাসে আমরা অনেকে যাকাত দিয়ে থাকি। কি দিয়ে থাকি? আওয়াজ নেই। কি দিয়ে থাকি বলেন না? যাকাত দেই। যাকাত আমার আপনার সম্পদের মালিককে, টাকা পয়সার মালিককে, আপনাকে মাওলা শরীরে শক্তি দিয়েছি বিধায় তো আপনি কামাই রোজগার করতেছেন। আরে বলেন না ঠিক কিনা? আপনাকে আল্লাহ এই মুহূর্তে কাউকে অসুখ দেখ, সাথে সাথে শেষ বিছানার মধ্যে, ঠিক কিনা বলেন না? তো মাওলা আমাদেরকে শক্তি দেওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের কামাই থেকে দরকার নাই, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, ওই টাকা পয়সা থেকে তোমরা যাকাত দাও। কিন্তু যাকাতের যেই অংশটুকু, এটার মালিক কিন্তু আপনারা না। এটার মালিক কে? বলেন মালিক কে? গরিব মিসকিন। কে মালিক? কে? গরিব মিসকিন, তারা হচ্ছে মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির 7.5 ভরি স্বর্ণ থাকে, অর্থাৎ 52 ভরি রূপা থাকে, এখন 7 ভরি 7.5 ভরি স্বর্ণ হয়তো অনেক সময় লাগবে না? বলে না অনেক সময় লাগবে নি? অনেক সময়ের প্রয়োজন। আপনি কখনই, এখন তো হয়তো প্রায় 1 লক্ষ টাকার উপরে স্বর্ণের ভরি, বলেন না ঠিক কিনা? আওয়াজ নিয়ে কথা বলতে সুবিধা। 1 লক্ষ টাকার উপর এখন স্বর্ণের ভরি, এমন না? বলে প্রতি হরফে এই স্বর্ণ কত লক্ষ টাকা আসে, ওটা কোন সময় হবে, এরপরে আমরা আপনার উপরে যাকাত ফরজ, ঠিক কিনা? এখন স্বর্ণের দিক দিয়া হচ্ছে 7.5 ভরি, আর রূপা দিয়া হচ্ছে 52.5 ভরি। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গরিবরা কোন দিকে আগে পাইতে পারে, যাকাতের পয়সাটা কোন দিকে আগে পাইতে পারে? আমাদের যদি লস হয়, লাভবান কে হবে? গরিবরা। কে হবে? বলেন, সবাই বলেন না, কে হবে? গরিবরা হবে লাভবান। তো এখন যদি আমার আপনার উপর 52.5 ভরি রূপা, অর্থাৎ হয়তো আমরা যদি হিসাব করতে যাই, প্রতি ভরি
1500 বা 1200, বা যদি আমরা ইন টোটাল আমরা হিসাব করতে চাই হয়তো 70,000 80,000 বা এর কিছু কম বেশ হবে, এমন না? এখন আপনার সাংসারিক খরচ আছে, আপনার ছেলেমেয়ের লেখাপড়া খরচ আছে, আপনার দৈনিক আপনার ফ্যামিলিতে খরচ আছে। এই টাকাটুকু যাইয়া, এই খরচটুকু যাইয়া 1 বৎসর আপনার কাছে যদি এরকম এই 75,000 বা 80,000 টাকা যদি আপনার ক্যাশ থাকে, কি থাকে? ক্যাশ থাকে। এই ক্যাশটা এই আপনার ফ্যামিলিতে যত খরচ আছে যাওয়ার পর যদি আপনার কাছে এই 75,000 বা 80,000 টাকা ক্যাশ থাকে, এটা থেকে আপনি 40 ভাগের 1 ভাগ আপনার গরিবকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কত বেশি আসবে না, কত 500 1000 বা এরকম বা হাজারখানিক কত আসবে রে, যদি আমরা ইন টোটাল যদি হিসাব করতে চাই। তাহলে এদিকে আপনার উপর জাকাত ফরজ। যদি 52.5 রুফা বড়ি এই পরিমাণ যদি 75,000 বা 80,000 টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, তাহলে আপনাদের উপর জাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে লাভবানকে গরিবরা, এটা গরিবের হক। 40 ভাগের 1 ভাগ টাকাটা এটা আমি আপনি মালিক না, এটার মালিককে। আরে বলেন এটার মালিককে? এটার মালিক হচ্ছে গরিব মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার সম্পদ থেকে তুমি গরিবকে দান করো। কার সম্পদ থেকে? বলেন কার সম্পদ থেকে? আমি আল্লাহর সম্পদ থেকে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা গরিব মিসকিনকে দান করো। তোমাদের রিজিক দরকার নাই, আমার আপনার কোনটা? যেটা আমি আপনি জাকাত দিয়ে যেটা থাকবে এটা আমার। কার? এটা কার? জাকাত মানে পবিত্র। জাকাত মানে কি? পবিত্র। আর আমি আপনি যদি 75,000 টাকা থাকার পরেও বা 80,000 টাকা থাকার পরেও যদি আমি আপনি জাকাত না দেই, এই সামান্য 1,000 টাকার জন্য 1,500 টাকার জন্য আমার আপনার পুরা টাকাটাই হারাম। কি হবে না? হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন এই জাকাত দেওয়া হচ্ছে, যেই বছর জাকাত দেওয়া হচ্ছে, গরিব মক্কা নগরের, মদিনা নগরের মানে যারা গরিব অসহায় আছে, যখন একে অপরকে জাকাত দিতেছে, কি দিতেছে? জাকাতের টাকা দিতেছে। এই জাকাতের টাকা দিতেছে দেওয়ার পরের বছর আবার মাহে রমজান মাস আসছে। পরের বছর কি আসছে? মাহে রমজান মাস আসছে। এখন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় এখন জাকাতের টাকা দিবে। জাকাতের টাকা কিন্তু জাকাতের টাকা এখন সবাই দিবে, কিন্তু নেউন্না নাই। নেউন্না কি নাই? নেওয়ার মতো কোনো লোক নাই। এখন সবাই জাকাত দেওয়ার মতো সবার টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন জাকাত নিবে, নেউন্না কোনো লোক নাই। কেহু এ খাড়ি নিয়ে, ওরা নিয়ে, স্বর্ণ রূপা নিয়ে হাঁটতেছে। তোমরা কেউ জাকাত নিবা, তোমরা কেউ জাকাত নিবা, টাকা নিবা বা টাকা নিবা বা স্বর্ণ রূপন্না নিবা, কে আছো? বলে না নেউন্না নাই, আমাদেরও আছে। আমাদের এটি কেউ নেউন্না আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? আর বলেন না সুবহানাল্লাহ জোরে? তো যেই বছর জাকাতের টাকা দিয়েছে একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছে, আর কোন গরিব মিসকিন নাই। সুবহানাল্লাহ বলেন না? তো তদ্রূপ আমরা মনে করি আমাদের জাকাতের যে টাকাটা আসে, হয়তো মনে করি টাকাটা হয়তো কমে যাবে না। বাবা, হাদিস শরীফে আছে তাদেরকে ডবল টাকা বাড়ায় দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন? এই জন্য এখন আমি যদি কাউকে প্রশ্ন করতে চাই বা আপনারা যদি আমাকে প্রশ্ন করতে চান, আমরা সবার উপর জাকাত ফরজ। রূপার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? রূপার ক্ষেত্রে। স্বর্ণের ক্ষেত্রে হচ্ছে এখন 1 লক্ষ প্রায় 30-40 এরকম চলতেছে। তো এখন যাদের উপর ফরজ, মনে করেন 1 লক্ষ টাকা এখন আপনার আছে, ও 1 লক্ষ তো ওই স্বর্ণ রূপার ভাগে চলে যাবে। তো এখন যারা টাকা পয়সার মালিক, প্রতি লাখে কত আসবে? লাখে 2,500 টাকা আপনার জাকাত। লাখে কত? 1 লক্ষ টাকার জাকাত কত? 2,500 টাকা গেলে থাকে কত? 1 লাখ টাকা দেন।
ওইটা হচ্ছে আপনি মালিক। আর যে 2,500 টাকা, এটার মালিক আমি আপনি কেউ না, এটার মালিক হচ্ছে গরিব মিসকিন। এটা 8 ভাগে আপনি দিতে পারবেন, গরিব মিসকিন। এরপরে এরকম যারা ইসলাম প্রচারক এবং যারা ইসলামিক টাকা পয়সা নিয়ে গরিব মিসকিন যারা জাকাত খাওয়ার উপযোগী তাদেরকে দেয়, এরকম 8টা খাত আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে 8 ভাগে আপনি টাকাটা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার কাছে স্বর্ণই আছে, শুধু টাকা নেই। কি আছে? শুধু স্বর্ণ আছে, টাকা নেই। আপনি স্বর্ণ বিক্রি করে হলেও আপনি যাকাতের টাকা আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা সবাই এই যাকাতের টাকাটা আমরা দিয়ে দিতে চাই কি চাই না? আমরা দিতে চাই কি চাই না? আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা একটা বছর যাকাতের টাকা দিয়ে চান, পরের বছর আপনাদের ডবল টাকা আল্লাহ তাআলা বাড়ায় দিবে, বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন না? যাকাত হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত পরিপূর্ণভাবে দেওয়ার তৌফিক দান করুন, আমরা সব বলি আমিন। আর এখন যে ফিতরার টাকা, এই ফিতরার টাকাটাও গরিব মিসকিনকে দিয়ে দিবেন। 110 টাকা করে নি, 110 করে 110 টাকা প্রতি মানুষ, প্রতি মাথা 100 কত 10। আর যারা অনেক কোটি টাকার মালিক, 2,500 বা এরকম অনেক টাকা এক একজনের উপরে। আমরা যারা অসহায় গরিব মানুষ, আমরা কত দেবো? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই ফিতরার টাকা যেন পরিপূর্ণভাবে দেওয়ার তৌফিক দান করে, আমরা সব বলি আমিন। আর আমি জানি কম বেশ আমরা সবার উপর যাকাত ফরজ। যাকাতের টাকাটা দিয়ে দিবেন। এই দিয়ে দেওয়ার যাকাতের টাকা এমন লোকদেরকে দিবেন যেন সে যেন আবার আগামীতে আরেকজনকে দান করতে পারে। আর যদি কম টাকা আসে যাকাত, যেমন এই 10,000 5,000 বা এটা তো দেখেছে অনেকে তো প্রাপ্ত হয়, অনেক মানুষ তো আসে নিজের ভাই বোন, আগে মা বাবাকে দিলে হবে না, আবার ওই কাফর সুফর এটা আবার যাকাত হবে না। এটা আপনি এমনি উপহার দিলেন, কি দিলেন? অনেকে দিয়ে দেয়, ও হুজুর আমি 20,000 টাকা দিচ্ছি, আমি 10,000 টাকা দিচ্ছি, না এটা হবে না, এটা যাকাত হবে না। আপনি দিতে হবে টাকা, যাকাতের যে পরিমাণ টাকাটা আসছে ওই টাকাটা দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা সব বলি আমিন। আরও জোর বলি আমিন। আর যদি কারো কোনো মাসেল বা এরকম জানার ইচ্ছা থাকে পরে জেনে নেবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমরা সব বলি আমিন। যাকাত, ফিতরা এবং গরিবদেরকে, অসহায় আমাদের সবাইকে যতভাবে আমরা যেন দান সদকা বেশি বেশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমরা সব বলি আমিন। আরও জোর বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।